CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিলপার পদ্মনগরের নাগরিকরা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। জনস্বাস্থ্য কারিগরি শিলচর ডিভিশন 1 অফিস ঘেরাও কংগ্রেসের। লক্ষ্মীপুরের কাকমারায় 30 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ হেরোইন জব্দ, গ্রেফতার 1। বাজেট অসমের দ্রুত উন্নয়ন ও বিকশিত অর্থনীতিকে প্রতিনিধিত্ব করবে বললেন দিলীপ শইকিয়া। বেরেঙ্গা নাথপাড়া বাঁধ সংস্কারের দাবিতে তৃণমূল কংগ্রেসের অবস্থান ধর্মঘট। উত্তর কৃষ্ণপুর পার্ট 2-তে 30 লক্ষ টাকার গাঞ্জা জব্দ, গ্রেফতার 3। এবারে বিস্তারিত। শিলচর বিলপার পদ্মনগরের নাগরিকরা বেশ কিছুদিন থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল বিলপার পদ্মনগরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে জনস্বাস্থ্য কারিগরি শিলচর ডিভিশন 1 অফিস ঘেরাও করেন। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে প্রতিনিধি দল জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর ডিভিশন 1 এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তলব করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ পাল জানান, বিগত বেশ কিছুদিন থেকে এলাকাবাসী বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জলের বিষয়ে অবগত করানোর পরও কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিলচর পৌরসভার পক্ষ থেকে জল দেওয়া হয় এলাকায়, কিন্তু সেই জলের রং কালো। যে জল সরবরাহ করা হয় সেই জল পান করার উপযোগী নয়। কালো জল পান করে অনেক মানুষ অসুস্থ হয়েছেন এবং এই জল পান করে অনেকের মৃত্যু হতে পারে। বর্তমান বিশুদ্ধ জল থেকে বঞ্চিত হওয়ায় স্থানীয় নাগরিকের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকার নাগরিকরা অতি সত্বর বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন। বিলপার অঞ্চলে পদ্মনগর এরিয়াতে বিশুদ্ধ পানীয় জলের অভাবে মানুষ আজকে প্রচুর এই বিলপার অঞ্চলের মানুষ অনেক দিন ধরে নরক যন্ত্রণায় ভুগছেন। কারণ প্রত্যেক মানুষে জলের আরেক নাম জীবন। সবাই বিশুদ্ধ পানীয় জল পান করার জন্য সবাই চেষ্টা করে যান। কিন্তু আজকে এই বিলপার অঞ্চল শহরের বুকে, যেখানে ওনারা সময় মতো বেটারমেন্ট ট্যাক্স নেওয়া হয় মিউনিসিপ্যালিটি থেকে, কিন্তু আজকে দেখা যায় অনেক দিন ধরে ওনারা কালা জল, নালার নর্দমার জল সেই পিএইচির পাইপের দিকে যায়। সেই জল অনেক দিন ধরে ওনারা পান করে যাচ্ছেন, অনেক অসুস্থ হয়েছেন। অনেকের বাজার থেকে মিনারেল ওয়াটার কিনে করা হচ্ছে, পান করে যাচ্ছেন। আজকে আমরা বৃহত্তর বিলপারের মানুষ নিয়ে আমরা যখন পিএইচি অফিসে আসি, এসে আমরা প্রায় 12:30টার সময় অফিসে আসলাম, কিন্তু 12:30টার সময় এসে দেখা 11:30টার সময় এসে আমরা দেখলাম যে 5% অফিস স্টাফ এখানে উপস্থিত ছিলেন না। যাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পিয়ন থেকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেকে বলে সাইডে আছেন, তাহলে এই অফিসের কোনো প্রয়োজন নেই। ওনারা 11:30, 12টা, 12:30, 1টা এবং এটা জমিদারি পদ্ধতিতে ওনারা অফিসটা চালিয়ে যাচ্ছেন। আজকে যখন এখানে মানুষ আসলেন, প্রত্যেক জনসাধারণরা এসে যখন বিশুদ্ধ পানীয় জলের জন্য আজকে সরকার বড় বড় কথা বলে থাকেন, জল জীবন মিশনে আমরা চারদিকে কাটআউট দেখি, কিন্তু আজকের দিনে মানুষের আজকের দিনে 2025 ইংরেজিতে মানুষের বিশুদ্ধ পানীয় জলের অভাবে অনেকের মানুষ অসুস্থ হচ্ছেন, অনেক মানুষের অবস্থা খুব বিপন্ন। আজকে ঘরের মহিলারা ওনারা রান্না বাড়া রেখে ওনারা আজকে এখানে চলে আসছেন। আজকে এই বিলপার অঞ্চলের নাগরিকরা চলে আসছেন, এসে ওনারা সবাই অনুরোধ করেছেন যে অতি সত্বর আমাদেরকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাটা করে দিন। আমরা এই উন্নয়ন চাই না, এই উন্নয়নে মিথ্যা প্রতিশ্রুতি চাই না। সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জলটা পান করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দিন। শেষমেশ আপনার এখানে যে সাইড ইঞ্জিনিয়ার ছিলেন, উনি কথা দিয়েছেন যে 18 তারিখের ভিতর উনি এটা সমাধান করবেন। যদি সমাধান হয় তাহলে ভালো কথা, না হলে বিশুদ্ধ পানীয় জলের জন্য বিলপার অঞ্চলের মানুষ নাগরিকদেরকে নিয়ে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করে তুলতে বাধ্য হব। কাছাড় পুলিশ লক্ষ্মীপুর থানার অধীন চন্দ্রপুর পার্ট 2 এর কাকমারায় অবৈধ ড্রাগস পাচারের বিরুদ্ধে এক বিশেষ অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ হেরোইন জব্দ করেছে। মাটির নিচে লুকানো 98,000টা ইয়াবা ট্যাবলেট এবং তার বাসভবন থেকে হেরোইন যুক্ত 10টি সাবানের প্যাকেট উদ্ধার করে।
এছাড়াও পুলিশ তার কাছ থেকে নগদ 3,50,000 টাকা উদ্ধার করেছে। কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাত্তো একথা জানিয়েছেন। তিনি জানান, পুলিশ কাছাড় জেলার চন্দ্রপুর পার্ট 2 কাকমারার আব্দুল রাজাকের 44 ঘরে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে ড্রাগস জব্দ করে তাকে গ্রেফতার করা হয়। তিনি জানান, ঘটনার সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে সন্দেহভাজন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। কালোবাজারে মাদকদ্রব্যের দাম প্রায় 30 কোটি টাকা। ড্রাগসগুলো মণিপুরের ইম্ফল থেকে পরিবহন করা হয়েছে। এই ঘটনায় আরও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার নোমাল মাহাত্তো। সোমবার অসম বিধানসভায় অর্থমন্ত্রী অজন্তা নেওগের পেশ করা বাজেট অসমের দ্রুত উন্নয়ন ও বিকশিত অর্থনীতিকে প্রতিনিধিত্ব করবে। অসম রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া এ মন্তব্য করেছেন। বাজেটকে স্বাগত জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া বলেন, এই বাজেটে রাজ্যের সকল স্তরের জনগণের কল্যাণের হকে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান তিনি। এদিন বাজেট পেশ করার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বাজেট হলো জনহিতকর ও জনদরদি। ভারতীয় জনতা পার্টির নীতি হচ্ছে সাধারণ জনগণের পক্ষে কাজ করা। আজকের বাজেট এই সর্বাঙ্গ সুন্দর বাজেট যা জনগণের জন্য স্বস্তি বয়ে আনবে। বিগত 10 বছরে অসমের বিকাশের হার দ্রুত এগিয়ে চলেছে। বেরেঙ্গা নাথপাড়া অঞ্চলে বরাক নদীর বাঁধ সংস্কারের দাবিতে বেরেঙ্গা নাথপাড়ায় কাছাড় তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা অবস্থান ধর্মঘট পালন করল। এদিন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দাসের নেতৃত্বে বেরেঙ্গা নাথপাড়ার বাঁধ সংলগ্ন এলাকায় কর্মকর্তারা ধর্মঘট পালন করেন। আজকে আমরা কাছাড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বেরেঙ্গা নাথপাড়া অঞ্চলে যে বাঁধের যে অবস্থা, সেখানে আমরা অবস্থান ধর্মঘট করছি। বিভাগীয় ইঞ্জিনিয়ার আমাদেরকে কথা দিয়েছিলেন, আমরা কিছুদিন আগে এখানে পরিদর্শন করে ওনার সাথে দেখা করেছিলাম, এবং তিনি কথা দিয়েছিলেন যে এস্টিমেট স্যাংশনের পথে আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই অঞ্চলের কাজ শুরু হবে এবং খুব তাড়াতাড়ি এই অঞ্চলের কাজ সমাপ্ত হবে। কিন্তু আমরা তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে সমস্ত শুকনার মরশুম শেষ হয়ে যাচ্ছে, আপনি বলছেন ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে। তখন তিনি আমাদের কথা দিয়েছিলেন অল্প লেট হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি করে এত অঞ্চলের কাজ শুরু হবে। এবং সে ব্যাপারে আমি একটা কথা বলতে পারি যে বিগত 10-15 বছরের মধ্যে এবারে যে শুকনার মরশুম সবচেয়ে লং পিরিয়ড হয়েছিল, কারণ লাস্ট 6 থেকে 7 মাস কোনো বৃষ্টি বাদল হয়নি এবং অত্যন্ত সুযোগ ছিল সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যে এই এলাকার কাজটি শুরু এবং সমাপ্ত করার। কিন্তু আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি, বিগত 22 সালে যে বন্যা হয়েছিল এবং যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিল এত অঞ্চলের মানুষ এবং বিশেষ করে শহরের মানুষ, কিন্তু এই নাথপাড়া অঞ্চলে যে বাঁধের যে অবস্থা, যদি কোনো বড় ধরনের কোনো অঘটন ঘটে, আমি বলছি না ভগবান করুক যেন ঘটে না, যদি ঘটে সমস্ত শিলচর শহর 1 ঘন্টার ভিতরে অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং বিগত 22 সাল থেকে আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে। পেপার খুললে, মোবাইল খুললে বিভিন্ন নিউজে দেখা যায় আসাম সরকার 700 কোটি, 800 কোটি, 2000 কোটি, 3000 কোটি, 4000 কোটি, শুধু টাকা আর টাকা। কিন্তু আজকে পর্যন্ত এই নাথপাড়া অঞ্চলের বাঁধের স্যাংশন কেন করা হলো না এবং কেন কাজ শুরু হলো না তা আমরা জানতে চাই। এবং আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে অনুরোধ রাখছি যে অতি সত্বর এই অঞ্চলের কাজ শুরু করা হোক, যাতে করে মানুষ যেন আর কোনো বিপদের সম্মুখীন হন না। এবং আমি বিশেষ করে লোকাল এমএলএ, এমপি এবং বরাক ডেভেলপমেন্ট যিনি মিনিস্টার, ওনাকে অনুরোধ করছি যে অতি সত্বর নাথপাড়া এবং বিশেষ করে কাছাড় জেলার বিভিন্ন কাঠিগড়াতে আমরা দেখেছি, বরখলাতে আমরা দেখেছি বিভিন্ন বাঁধের অবস্থা খুব খারাপ,
সেই বাঁধগুলো যেন সংস্কার অতি সত্বর করা হয়। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তো জানান যে গতকাল সন্ধ্যায় বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ শিলচর থানার অধীন উত্তর কৃষ্ণপুর পার্ট 2-তে অভিযান চালিয়ে পুলিশ একটি ই-রিক্সা আটক করে এবং 38 কেজি ওজনের গাঁজা ভর্তি 36টি প্যাকেট উদ্ধার করে এবং পাচারকারী সোনাই ডুংরিপাড়ের জামরুল হক লস্কর 29, নজরুল ইসলাম লস্কর 23 এবং আমজাদ হোসেন লস্কর 23 গ্রেফতার করা হয়। কালোবাজারে জব্দকৃত অবৈধ গাঁজার দাম প্রায় 30 লক্ষ টাকা। আজকের বিস্তারিত খবর এখানেই সমাপ্ত হলো। নমস্কার।